আছে, অনেক সেনাবাহিনীর চাকরি চলে গেছে, যাদের দিকে ঘটনাগুলো ঘটানো হয়েছে। আজকে মে মাসের 5ই মে যে হেফাজতে ইসলামের ঘটনাগুলো খুব বেদনা বিদারক। মানুষ কাজ না করলেও আশ্বাস দিয়ে রাখে যে আমরা এটা করব, প্রস্তুতি নিচ্ছি, এত সময় লাগবে, একটা আশ্বাস দিলে তাতেও মানুষ ক্ষান্ত হয়, কিছু বোঝার সময় নেই। কিন্তু পরপর 2 থেকে 3 বার বা তারও বেশি নেট বন্ধ করে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা দেশবাসী তাতে সাক্ষী হিসেবে আছি। আমরা সাক্ষ্য দিচ্ছি, খুনি হিসেবে সাব্যস্ত করছি। একজন ক্ষমতা থাকলে তাকে সম্মান করা যায়, ভালোবাসা যায়। সে যদি আমার অপরাধ না পেয়েও আমাকে গুলি করে, আমাকে মারে, আমার মা বোনকে ইজ্জত নষ্ট করে পাকিস্তানিদের মতো, সেটা নিজের বেঁচে থাকার মতো না। আসলে আমাদের হত্যার পরিমাণ কমাতে হলে যারা ব্যক্তিগতভাবে হত্যা করে, নেশা পানি করে, এই সমস্ত লোক কিছু কিছু ঘটনার সঠিক বিচার না পাওয়ার কারণে এই সমস্ত কাজ করে থাকে, সুষ্ঠু বিচারের অভাবে এই কাজ করে থাকে। নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে, অথচ কোরআনে বলা হয়েছে 2 জন মেয়ে 1 ছেলের ক্ষমতা সম্পন্ন। কি করা হলো? আমাদের সম অধিকার দেওয়ার পরে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এখানে সেখানে তাদেরকে ইজ্জত নষ্ট করা হচ্ছে। ইসলাম আর হিন্দু ধর্ম বুঝি না, খ্রিস্টান বুঝি না, এখানে যার যার ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ থাকতে হবে। আইন বিভাগে জানানো মাত্রই তাদেরকে র্যাপিড অ্যাকশন নিতে হবে। আর দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে যেখান থেকে কাঁচামাল প্রোডাকশন দেওয়া হচ্ছে, কাঁচামালের দাম অনুযায়ী কাঁচামালের যারা বিক্রি করছে তাদেরকে সহজে ধরা যাবে। এখন আমি যদি বিক্রি করি 70 টাকা, সে 90 টাকা বিক্রি করতেছে, বিশেষ করে কাঁচা বাজার। আবার কাঁচা বাজার আমরা সাধারণ জনগণ নিয়ন্ত্রণ করব। আমরা একটু অবশ্যই জনগণের হিতার্থে, জনগণের সেবা অর্থে আমরা কাঁচামালের বিষয়টা নিয়ন্ত্রণে রাখবো, আর কাঁচা বাজারটা নিয়ন্ত্রণে রাখবো। আর মিল কারখানায় ভালো মিল কারখানায় আমরা যে মালগুলো উৎপাদন দিচ্ছি সেটার ইম্পোর্ট মূল্যটা এবং কাঁচামাল রাসায়নিক পদার্থ যেগুলো ইন্টিগ্রেটেড করা হচ্ছে, এই কাঁচামালগুলা প্রোডাকশন এবং কিনে নেওয়ার ব্যাপারটা যে মূল্যটা, এটাকে তফাৎ করে এরপরে পণ্য মূল্য নির্ধারণ করতে হবে। পণ্য যেটা বাজারে চলে যাচ্ছে, ফ্যাক্টরি যেটা নির্ধারণ করছে, অতিরিক্ত চাঁদাবাজি ও কর আরোপের কারণে এই সমস্যাটা হয়েছে। আমরা চাই অতিরিক্ত চাঁদাবাজি, কর কমিয়ে, কাঁচামালের মূল্যটা কমিয়ে এরপরে প্রোডাকশন বা তৈরিকৃত মূল্যের বাজারজাত করা। তাহলে আমাদের অবশ্যই আমরা কম দামে মূল্য পাবো। আমরা এখন হাজিরা প্রতিদিন 400 থেকে 500, 600 টাকা খুব কম। দৈনিক মজুরি যেটা 400, ফ্যাক্টরি 450 টাকা, এবং বাইরে যদি আমরা ইনকাম করি খুব কষ্টে 600 টাকা ডেইলি। আমাদের ডেইলি ব্যয় হচ্ছে 600 টাকা, ডেইলি ব্যয়। হ্যাঁ, ডেইলি ব্যয় আমাদের 600 টাকা। অবশ্যই আমাদের ব্যয় বেশি আছে, আয়টা এখন যে আমরা যে ইনকাম সোর্স, যেখান থেকে আমরা ইনকাম করতেছি, যে খাত থেকে, এই খাত আমাদের 450 টাকা দিচ্ছে মাত্র। কাজে আমাদের চেষ্টা করতে হবে যে খাতে আমরা যে খাত থেকে ইনকাম করতেছি, ইনকাম সোর্সটা ঠিক থাকবে 500 বা 600, কিন্তু আমাদের তৈরিকৃত কাঁচামাল যেটা ইউজিং হচ্ছে, এই ইউজিং প্রোডাক্টটা কমিয়ে এরপর যে প্রোডাকশন তৈরি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, বাজারজাত করা হচ্ছে,
এটা পরবর্তী হিসাব।